ব্যক্তির আয় কমলে আগামী বছর থেকে কেটে নেওয়া আগাম কর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এছাড়া চলতি মাসে কাস্টমস অটোমেশন কার্যক্রম পুরোপুরি চালু হবে বলেও জানান তিনি। সকালে আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় আমেরিকান চেম্বার জানায় বর্তমানে সব মিলিয়ে 85% বেশি কর দিতে হয় সিগারেটের ক্ষেত্রে, যা অনেক বেশি। পাশাপাশি সফট ড্রিঙ্কসে 30% থেকে 15% সম্পূরক শুল্ক কমানোয় দাবি জানায় সংস্থাটি। এ সময় দেশের নানা বন্দরে রিফান্ড পদ্ধতি চালু থাকলেও তা বেনাপোল বন্দরে নেই বলে জানায় ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার। এছাড়া নারীদের সর্বনিম্ন আয়কর সীমা 4.5 লাখ টাকা নির্ধারণের দাবি জানায় বাংলাদেশ উইমেন চেম্বার। আমি রেজিডেন্ট থেকে কি নন রেজিডেন্টকে কম রেটে ট্যাক্স করবো কিনা, আনসার শুড বি নো। আমার তো ধরেন লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তা আমি এই জন্যই টিডিএস যত বেশি হবে আমার ওদিকে গ্যাপটা তত কম হবে। রেজিডেন্ট ট্যাক্স পেয়ার তো আমি সে কর্পোরেট রিটার্ন দিবে, যতটুকু ট্যাক্স কাটলাম ওইটার অ্যাডভান্স ট্যাক্স ক্রেডিট পাবে, আর বাকিটা সে পরে দিবে। তাকে আমি এখানে পাচ্ছি রিটার্ন সাবমিট করতে। আর নন রেজিডেন্ট ট্যাক্স পেয়ারকে যেহেতু আমি পাচ্ছি না, সে যদি এখানে রিটার্ন সাবমিট করবে না, সুতরাং সে হাইয়েস্ট ট্যাক্স রেটে দেবে। শুধুমাত্র কমানোর জন্য বললেই হবে না, আমাকে তো ট্যাক্স জাস্টিসটা এন্ট্রি করতে হবে।